সো গাইস কেমন আছেন? আজকেরা চলে আসলাম পুরা গেম নিয়ে চলে আসলাম ফ্রন্ট লাইন কমান্ডো। সো পুরো সবকটাকে হেডশট মারার চেষ্টা করবো আজকেরা, যেহেতু স্নাইপার রাইফেল এটা কিনেছি অনেক ডলার খরচ করে গাইস। যেটা দেখতেছেন এটা সব প্রিমিয়াম, ঠিক আছে। সো এইটা উপরে রয়েছে, এটাকে দিলাম হেডশট। এই উপরে স্নাইপার আছে, এটা তো ভালোই ডিস্টার্ব করে স্নাইপার। হ্যাঁ, জাস্ট নক অ্যান্ড নক হবে, খালি সবগুলোকে হেডশট দেব। এ পাশে উপরে আছে, এটাকেও লাগলো না যেহেতু, তাহলে এর আশেপাশে যেসব কাঠ আছে এগুলাকে আগে ই করে তারপরে ওকে হেডশট দিতে হবে। হেডশটটা লেগে গেছে। এরা সব আলফা গ্রুপ, এরা একটু বেশি আর কি শক্তিশালী। এদের সাথে লড়াই করতে গেলে সবকটাকে হেডশট দিতে হবে, তাহলে আর কি এদের দ্রুতই পতন করা সম্ভব হবে। তাছাড়া যদি বডি শট দেওয়া হয় তাহলে এরা আর কি এদের লাইফ ফুরাতে গেলে অনেক কষ্ট হয়। তো এখানে আমার হেলথ লো হয়ে গেছে, আমার একটা হেলথ প্যাক খেতে হবে। তো হেলথ প্যাক একটা হেলথ প্যাক একটা খাওয়া হয়েছে। এরপরে এইখানে যাক ওয়াব একটা কমপ্লিট হয়েছে, যেহেতু অনেকগুলা ওয়াব আছে আজকেরা, এইগুলা সব কমপ্লিট করতে হবে মিশন। যেহেতু এখন ভরপুর একটা মিশন তৈরি হবে, ভরপুর একটা খেলা হবে এখানে। সো এখানে আমি দেখতে পাচ্ছি আমার এই সামান্য স্নাইপার রাইফেল দিয়ে কাজ হবে না। এখানে আমাদের এর স্ট্রাইক যারা আসছে এদেরকে কল করতেছি বারবার, এরা প্লেনে এসে বোম মেরে দিয়ে চলে যাচ্ছে, তাতে অনেকগুলো এনিমি নক হয়ে যাচ্ছে। তো এটাই পারফেক্ট হবে, যেহেতু আমি একা একজন সৈন্য এতগুলো সৈন্যর সাথে কিভাবে মোকাবেলা করব। সো এখানে কিল স্ট্রাইক যা অপ টু কমপ্লিট। জাস্ট এখন খালি দৌড়াতে হবে সামনের দিকে, দৌড়াতে থাকি। সো আমার প্রথম টার্গেট হচ্ছে ছাদের উপরের আপনার স্নাইপার, এগুলোকে আগে কিল করতে হবে, যেহেতু এরা একটা যদি বুলেট ছুড়ে দেয় লাইফ পুরো শেষ হয়ে যাবে। সো এদেরকে আগে ধ্বংস করতে হবে, এদেরকে আগে টার্গেট করতে হবে। সো হেডশট দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকগুলোকে। সো উপরে দেখতে পাচ্ছেন এটাকে আগে মেরে নিই। উপরে একটা আছে একটু স্নাইপার, এরা কি AK-47 দিচ্ছে? স্নাইপারও তো সব স্নাইপিং রাইফেল, কিন্তু এই যে যারা আছে এরা কি সব AK-47 দিয়ে হয়তো চালাচ্ছে। এখানে আপনার ওই যে একটা পাই গেছি যে স্নাইপারে একটা এটাকেও দিতে হবে, যেহেতু এটাকে যদি না নক করতে পারি তাহলে পুরা লাইফ শেষ করে ফেলবে। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ডলার খরচ করে কিন্তু প্লে স্টোর থেকে প্রিমিয়াম পারচেস করা লাগে। তো দেখতে পাচ্ছেন লাইফ প্যাক কিন্তু অনেকগুলো লাইফ প্যাক গাইস। তারপরে এই স্ট্রাইক কল কিন্তু অনেকগুলো 5985 মতো, ঠিক আছে। এবং লাইফ প্যাক আছে আমার কাছে কত 5061টি। তো এগুলো কিন্তু অনেক ডলার খরচ করে কিন্তু ভিডিও করা হচ্ছে গাইস, আপনাদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। তো অবশ্যই আমি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন ভরপুরভাবে। উপরে একটা আছে, দিয়ে দিছি স্নাইপার কিন্তু নক। ওয়াব টু কমপ্লিট, ও গুড শট। সো জাস্ট এবার ওয়াব 3 কমপ্লিট হয়েছে, ওয়াব 3 কমপ্লিট হয়েছে। এবার নতুন আর একটা তৈরি হয়েছে, ঠিক আছে। সো এইগুলোও কিন্তু চলে আসছে, সবগুলো কিন্তু সাথে সাথে চলে আসছে। জাস্ট এখন আমি গ্রেনেড মারবো আর গ্রেনেড মারবো। প্রথম গ্রেনেডটাই কিন্তু কাজ হয়েছে অনেক, একসাথে 3টা এনিমি মারা গেছে। এরপরে উপরে দেখুন স্নাইপার রাইফেল আছে। স্নাইপার ওই যে স্নাইপার দেখলে যত সমস্যা, ঠিক আছে। স্নাইপার ওই যে স্নাইপার কিন্তু দেখছেন, এইদিকে কমান্ডারে মারতে গেছি, এইদিকে উপর থেকে স্নাইপার কিন্তু ওরা কিন্তু শট দেওয়ার সময় বোঝা যায় ওরা ওই যে দিছে। যত স্নাইপার মনে করেন আপনাকে যদি টার্গেট করে তাহলে আপনার লাইফ ফুল থাকবে। স্নাইপার দেখছেন ওরা লাইট মেরে দেয়,
যাতে আপনি চোখে না দেখতে পারেন, আর তখনই ওরা আর কি আপনাকে ফায়ার করে দেবে এবং আপনার লাইফটা কমে যাবে, আপনার হেলথ এটা কমে যাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু স্নাইপার ম্যান কিন্তু অনেকগুলো আছে, কিন্তু স্নাইপার, ঠিক আছে। তারপরে এ পাশে আপনার টিম মেলাগুলো কিন্তু গ্রুপ, কারণ একটা গ্রুপ দেখতেছেন যে একটা গ্রুপকে যদি করা হচ্ছে, কমপ্লিট করা হচ্ছে একটা গ্রুপ, তারপরে আরও অনেকগুলো গ্রুপ চলে আসতেছে এখানে। ওয়াও, 4ও কমপ্লিট, জাস্ট রান। অনেক প্রিমিয়াম গেম গাইস, এটা অনেক মজা, অনেক অসাধারণ। যদি আপনি মনোযোগ সহকারে হেডফোন করে শোনেন তাহলে আপনি এর ফিলিংসটা পাবেন, ঠিক আছে, খুব সুন্দর পাবেন। যেহেতু আপনি চিন্তা করে দেখেন যে বাংলাদেশে এই যে আমি প্রথম যে অনেক টাকা খরচ করে পারচেস করে মনে করেন এই গেমগুলো খেলি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, ঠিক আছে। সো পানিটা খেয়ে নিই জাস্ট। সো এখানে কিন্তু আপনার এদের কমান্ডারও কিন্তু আছে এই টিমের সাথে, এই যে কমান্ডার দেখা যাচ্ছে। সো কমান্ডারকে কিন্তু হেডশট দিয়ে দিছি। এই পাশে এই যে উপরে আছে এটাকেও হেডশট লেগে গেছে, ঠিক আছে। এরা কিন্তু এই পাশে আবার আর একটা থেকে গেছে, দেখি এটাকে হেডশট দিয়ে দিলাম, এটাকে হেডশট দিয়ে দিলাম। সো আর কই ওরে গাইস, এনিমি তো ফুরায় না গাইস, এত এনিমি কোথা থেকে আসতেছে, স্নাইপার সহ পুরা এনিমি টিম ভরা এখানে, এতগুলা এনিমি গাইস, মাথায় পুরা নষ্ট। সো এইটা মনে হয় একটু হার্ড একটা প্লেয়ার, এটা কোথা থেকে আসে, এটাকে আগে নক করতে হবে, থেকে আর একটা স্নাইপার আসতেছে, ভারী কঠিন এই গেমটা, ঠিক আছে। সো গাইস আমি এটা শুট করার সাথে সাথে দেখে আমার হাতে একটা ঘড়ি দেখতে পারলেন, এটা কিন্তু রোলেক্সের থেকে অনেক দামি ব্র্যান্ডের। সো গাইস এটা হচ্ছে ম্যান হাবিবি ব্র্যান্ডের এনিমিগুলা কোয়ার। সো এটা কিন্তু সবাই পাবেন না আপাতত, ঠিক আছে। সো এটা আমি কিন্তু খরিদ করে নিছি, আমি এটা কিনে নিলাম। রোলেক্স এর কাছে কিছুই না গাইস, এটা যেমন দেখতে সুন্দর তেমন পড়তেও সুন্দর, অনেক ফিচার, অনেক ভালো। সো অনেক প্রিমিয়াম একটা জিনিস। সো এখানে সবকটাকে হেডশট দিয়েছি, হেডশট লাগে। এই পাশে তো আবার এদের সে কমান্ডার আরো একটা থেকে, এটাকে হেডশট দেব। হেডশট দিয়া আমার একটা নেশা হয়ে গেছে গাইস, হেডশট। ওরে গাইস এখানে আবার ডেল্টা ফোর্স চলে আসছে, আমি তো শেষ গাইস। গাইস এটা শুধু ডেল্টা ফোর্স না, এ কিন্তু অনেক ফাস্ট গাইস, এটাকে আগে শেষ করতে হবে, না হলে কিন্তু আমার লাইফ পুরাই শেষ, আমার জীবন পুরো বৃথা হয়ে যাবে যদি এই ডেল্টা ফোর্সটাকে আমি না সরাই গাইস। সো ডেল্টা ফোর্সটাকে দিয়ে দিছি, পুরো খেয়ে দিয়ে দিছি ডেল্টা ফোর্সটাকে, সমস্যা নাই। সো গাইস এখানে আমি কিন্তু এখন কল দিতে পারি, আমার এক গার্লফ্রেন্ড আছে, ও যদি ওরে কল দিয়ে ওই গেমে নেমে যাবে এখন। সো গাইস আমি এখন মাল্টিপ্লেয়ার হিসেবে খেলতে চাচ্ছি না, আমি চাচ্ছি একাই আমি পুরো মিশনটাকে কমপ্লিট করে ফেলবো। সো ওয়ান ম্যান ইন দ্য মিশন, সেটা হচ্ছে আমি। সো গাইস এখানে ওরে বাস কামান দিয়ে আজকে ওর মাথার খুঁড়ি আমি উড়িয়ে দেবো গাইস। সো 5 কমপ্লিট গাইস, আমি খালি কমপ্লিট করতেই থাকবো, আপনারা দেখতে থাকবেন আর মজা নিবেন। সো ওরে গাইস এবার তো ব্রাভো গ্রুপ আসতেছে গাইস, এরা দেখতে পোশাক একই কিন্তু এরা কিন্তু মারাত্মক ডেঞ্জারাস গাইস। তো হিসাব করে বুঝে শুনে খেলতে হবে, না হলে আমি কিন্তু মিশন একটা কমপ্লিট করতে পারবো না, এখানে আমার ডেড হয়ে যাবে। সো আমি চাচ্ছি না যে এখানে আমার লাইফ ফুরিয়ে যাক, হেলথ ফুরিয়ে যাক, আমি চাচ্ছি আরও ওয়ার্কগুলো কমপ্লিট করতে, আরও মিশনগুলো কমপ্লিট করতে, কারণ আপনারা বিনোদন পাচ্ছেন অনেক, আমি বিশ্বাস করি। সো যাদের অ্যান্ড্রয়েড টিভি আছে তারা কিন্তু অনেক হেলদি এবং অনেক ভালোভাবে দেখতে পারবেন, অনেক স্মুথলি কিন্তু দেখতে পারবেন, অনেক ভালোভাবে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন ফ্যামিলিদের সাথে এই স্ট্রিম ভিডিওটি। সো সাথে থাকবেন মিস্টার হাবিবির। তো আমি আরও বিনোদনমূলক গেমগুলো আপনাদের সামনে রিভিউ করাবো, যেগুলো প্রিমিয়াম সাবস্ক্রিপশন আমি কিনে নিব, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনাদের জন্যই এত ভালোবাসা, ঠিক আছে। সো আমি কিন্তু চেষ্টা করতেছি প্রত্যেকটা এনিমিকে হেডশট দিতে, আপনারা খেয়াল করতেছেন, এই কারণে কিন্তু স্নাইপার রাইফেলটাকে পারচেস করলাম অনেকগুলো ডলার খরচ করে।
সো গাইস, ডোনেট করার মতো কি কেউ আছে নাকি ভিডিওতে? কমেন্ট করবেন, আমি দেখতে চাই যে আমার ভিউয়ারদের মধ্যে, আমার সাবস্ক্রাইবারদের মধ্যে ডোনেট করার মতো কোনো লোক আছে কিনা, যে ভাই আপনাকে কিছু হাদিয়া দিলাম, ডোনেট করলাম, আপনি পরবর্তীতে আপনি ডোনেট করবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারে। ঠিক আছে, সো তাহলে ভিডিও করা চালিয়ে যাব, কোনো সমস্যা নাই। সো টিম কিন্তু করা হয়ে গেছে, টিম কিন্তু আরও এনিমিগুলো আসতেছে, আমি দেখতে পাচ্ছি। ছাদের উপরে একটা আছে, এটাকে কিন্তু হেডশট দিতে হবে। মাত্র 10 পয়েন্ট পেলাম। ও, এটার বডি শট লেগেছে, হেডশট লাগিনি। সো আমার কিছু গ্রেনেড কিনা দরকার, তো অল্প কিছু গ্রেনেড নিয়েছি, হ্যান্ড গ্রেনেড। এগুলো দিয়েও এনিমিদেরকে আমি কিন্তু হেলথ ফুরিয়ে দিতে পারি, এনিমিদের কিন্তু নক করে ফেলতে পারি। যেহেতু গ্রেনেড যদি একটা জায়গা মতো লাগে, ওই এরিয়ার ভিতরে 3টে 4টে 5টা 6টা যে কটা এনিমি থাকবে না কেন, সব কটাই কিন্তু মারা যাবে। সো গাইস, যেহেতু এরা ভারব গ্রুপ, সেহেতু বুঝে শুনে খেলতে হবে গেমটা। ঠিক আছে, সো এখানে আমি তাকে আসি, গ্রেনেড মেরে দিলাম। সো জায়গা মতো হয়তো লাগেনি গ্রেনেডটা, আমি বুঝতে পেরেছি। সো আমি চাই আরও ভালোভাবে গ্রেনেডটা লাগুক। কাজ হয়নি গাইস। ও, একটা হয়তো লেগেছে, বিল্ডিংয়ের উপরে ছিল, ওটার গায়ে লেগেছে। সো এটা হচ্ছে ওদের কমান্ডারের কাছে একটা গ্রেনেড ক্যাচ দিলাম। ও, উনি ক্যাচ ধরতে পারেনি, এই কারণে উনি মারা গেছেন। সো সমস্যা নাই, এই পাশে আরও স্নাইপারগুলো আছে, এদেরকেও আমি হেডশট দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আগে গ্রেনেড মেরে এলাকাটা পুরা ঠান্ডা করে দিই, যেহেতু এলাকা অনেক উত্তেজিত হয়ে গেছে, এই কারণে গ্রেনেড মারতেই হবে। যেহেতু এলাকার মাটিও ঠান্ডা হয়ে যাবে গ্রেনেড মারতে। ও সরি, গ্রেনেড মারলে তো মাটি গরম হয়, আমি তো ভুলভাল করছি। আচ্ছা সমস্যা নেই, যেহেতু মাটি গরম হবে কিন্তু এলাকা ঠান্ডা হয়ে যাবে গাইস গ্রেনেড মারলে। সো ছাদের উপরে কিন্তু আছে স্নাইপার, এটাকে দেখে ফেলছি। তুমি মারার আগে তোমাকে হেডশট মেরে দিলাম। সো ভালোই কিন্তু খেলা হচ্ছে গাইস, আড়ালে আবডালে যে কটা আছে সব কটাকে দেখে ফেলতেছি। ওকে, সো আমি দেখতেছি আছে কোথায়, আর কই আয় 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 এনিমি আয় 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 আয়। সো এই স্নাইপারগুলোই বিরক্ত করতেছে বিল্ডিং এর উপরে। সো এদেরকে আগে দেখতে হবে। দেখুন কয়টা গাইস, একসাথে 2টা স্নাইপার চলে আসছে গাইস। কাকে আগে আমি মারবো, কাকে নক করবো আমি বুঝতে পারতেছি না গাইস। ও এক বুলেটে আমার লাইফ পুরো শেষ করে ফেলছে। দেখেন কি তাল শুরু করছে। দেখেন আপনি আমার লাইফের হেলথের দিকে তাকিয়ে দেখেন, পুরা 41-এ নিয়ে আসছে। 110 ছিল, সেখান থেকে 41-এ নিয়ে আসছে। ও যদি আর একটা মারে আমি তো পুরা নক গাইস, আমি পুরা নক হয়ে যেতাম। যদি আর একটা গ্রেনেড যদি লাগতো, সরি গ্রেনেড না, আর একটা যদি বুলেট যদি গায়ে লাগে। দেখছেন এরা কিন্তু একসাথে কতগুলো বুলেট ছড়ে, তারপরও লাইফ কমাতে পারে না। কিন্তু স্নাইপাররা একটা হেডের পরে মারে। ওরা বেশিরভাগ হেলমেট ফুটে ঢুকতে তো দেরি হয়, এই জন্য 2টা 3টা দিলেই লাইফ শেষ হয়ে যাবে আমার। ঠিক আছে, যেহেতু হেলমেট পরবর্তী ভিডিওতে বা পরবর্তী আমি হেলমেট একটা পারচেস করতে পারি, নতুন একটা হেলমেট, ভালো একটা হেলমেট। যেহেতু আমি তো আস্তে আস্তে একটা লিডার হয়ে যাচ্ছি, ঠিক আছে, হ্যাঁ একটা ফোর্সের লিডার হয়ে যাচ্ছি, তো সেহেতু আমার নতুন একটা হেলমেট কিনা দরকার গাইস। তো হেডশট দিয়ে দিলাম, প্রত্যেকটাকে হেডশট দেওয়ার চেষ্টা করি। দেখুন লাইট মেরে মেরে দেখতেছি, যাতে আমি চোখে কিছু না দেখতে পারি, এই সুযোগে আমাকে নক করে দেয়, আমাকে কিল করে দেয়, সেরকম একটা পরিকল্পনা এই স্নাইপারদের। সো এদের পরিকল্পনাকে বেচতে দিয়ে আপনাদেরকে এনজয়েবল মোমেন্ট এবং ভিডিওটা দেওয়ার আমি চেষ্টা করতেছি। আমি এদেরকে হেডশট দেওয়ার চেষ্টা করতেছি ভরপুরভাবে। ঠিক আছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন গাইস, ভরপুরভাবে আমার মিশনটাকে আমি চালিয়ে যাচ্ছি।